ক্লাস 8 আজ তোমাদের পড়ানোর কথা বনভোজনের ব্যাপার, যেটি নারায়ণ গঙ্গোপাধ্যায় রচনা করেছেন। তো পাঠ প্রসঙ্গে যাওয়ার আগে আমি দু চারটে কথা বলে নিতে চাই। তোমাদের যে পড়াগুলো দেওয়া হয়েছে গত দিনে, কিছুজন ছেলে সেইগুলো সঠিকভাবে পাঠিয়েছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। কিছুজন আছে তারা কিন্তু কোনোভাবেই ঠিকঠাকভাবে লেখাটা দিচ্ছে না। আমি তাদেরকে বলি যে এরম করলে কিন্তু চলবে না। যে পড়াগুলো দেওয়া হচ্ছে সেইগুলো অবশ্যই তোমরা তোমাদের বাড়ির কাজ করে সেগুলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা জানো, আগেই জানিয়েছি, তাতে পাঠিয়ে দাও। সেক্ষেত্রে আমার বুঝতে সুবিধা হবে যে তোমরা পড়ার মধ্যে আছো। না হলে আমি ধরে নেব তোমরা পড়া থেকে বহু দূরে আছো। নতুন বছর শুরু হয়েছে, নতুন ক্লাস, তোমরা ফাঁকি দিও না। সামনেই আবার পরীক্ষা আছে, তোমরা তৈরি হয়ে নিও। যেটুকু পড়া দিচ্ছি সেটুকু তোমরা ধীরে ধীরে তৈরি করে নেবে, তাহলেই আর চাপ থাকবে না। খুব তাড়াতাড়ি হয়তো তোমাদের স্কুলও খুলে যাবে বলে আমাদের ধারণা। তো আমরা পড়ার মধ্যে আসব, বনভোজনের ব্যাপার। তার আগে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জীবন সম্পর্কে কয়েকটা কথা জেনে নিই। নারায়ণ গঙ্গোপাধ্যায় সম্পর্কে কিছু কথা আমরা জেনে নিই। নারায়ণ গঙ্গোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1917 খ্রিস্টাব্দে। তিনি জন্মগ্রহণ করেন দিনাজপুরের বালিয়াডাঙ্গা নামক একটি জায়গায়। নারায়ণ গঙ্গোপাধ্যায় আসল নাম হলো তারকনাথ, অর্থাৎ নারায়ণ গঙ্গোপাধ্যায় তিনি ছদ্মনামে রচনা করেন বিভিন্ন লেখা। বাংলা সাহিত্যে ছোট গল্প বিষয়ে গবেষণার জন্য তিনি ডিলিট উপাধি পান। বসুমতী পত্রিকার পক্ষ থেকে সংবাদ সাহিত্যের জন্য প্রথম পুরস্কার পান তিনি। পরে দেশ পত্রিকায় নিয়মিত সুনন্দ ছদ্মনামে মজাদার রচনায় পাঠক হৃদয় জয় করেন। তার উল্লেখযোগ্য রচনাকর্মের মধ্যে উপনিবেশ, যেটি 3 খণ্ডে বিভক্ত, বিতংশ, যেটি গল্পগ্রন্থ, সূর্য সারথি, তিমির তীর্থ, আলোর সরণি, শিলালিপি, বৈতালিক, ইতিহাস, একতলা, পদসঞ্চার, সম্রাট ও শ্রেষ্ঠী ইত্যাদি তিনি গ্রন্থ রচনা করেন। নারায়ণ গঙ্গোপাধ্যায় 8ই নভেম্বর 1970 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এবার আমরা পাঠের মধ্যে আসব। এবার আমরা আসছি পড়ার মধ্যে। তোমরা বই খুলে নাও, পেজ নাম্বার 21। যাদের পেজ নাম্বারের সাথে মিলছে না তারা মোটামুটি বনভোজনের ব্যাপার অংশটি খুলে নাও। হাবুল সেন বলে যাচ্ছিল পোলাও, ডিমের ডালনা, রুই মাছের কালিয়া, মাংসের কোরমা, অর্থাৎ আমরা একটা বিভিন্ন পদ বা খাদ্যের লিস্ট আমরা পাচ্ছি। হাবুল সেন একটা চরিত্র, সেইগুলো বলতে থাকছে। উস উস শব্দে নোলার জল টানলো টেনিদা। তাহলে এই খাবারের কথা শুনে টেনিদার জিভে জল চলে আসছিল, সেই সঙ্গে সঙ্গে জিভের জলটা টেনে নেওয়ার চেষ্টা করলো। বলে যা, থামলি কেন? মানে ও শুনতে ইচ্ছা করছে এই সমস্ত নাম, তাতেই যেন ওর মনটা সন্তুষ্ট হয়ে উঠছে। মুসাল্লাম, বিরিয়ানি, পোলাও, মশলা ধোসে, চাউমিন, সামি কাবাব। এবার আমাকে কিছু বলতে হয়, আমি জুড়ে দিলাম। আলু ভাজা, শুক্তো, বাটি চচ্চড়ি, কুমড়োর ছোঁকা। টেনিদা আর বলতে দিলে না, গাঁক গাঁক করে চেঁচিয়ে উঠল, থাম পেলা, থাম বলছি। শুক্তো, বাটি চচ্চড়ি, দাঁত খিজিয়ে বললে, তার চেয়ে বল না হিঞ্চে সেদ্ধ, গাঁদাল আর শিঙি মাছের ঝোল। অর্থাৎ যে সমস্ত রিচ খাবার পছন্দ, এগুলো গতানুগতিক খাবারের জন্য সেটি টেনিদার পছন্দ হচ্ছে না। তাই বেশ
মুখরোচক খাবারের কথা তিনি শুনতে চাইছিলেন। পেলা পেলা জ্বরে ভুগিস আর বাসক পাতা রস খাস, এর চাইতে বেশি বুদ্ধি আর কি হবে তোর। দিব্যি এইসা এইসা মোগলাই খানার কথা হচ্ছিল, তার মধ্যে ধাঁ করে নিয়ে গেল বাটি চচ্চড়ি আর বিউলির ডাল। ধ্যাত তোর, তারা খুব ভালো ভালো খাবারের যখন আলোচনা হচ্ছিল, তুই এই সমস্ত ঘরোয়া খাবারের কথা, সবজির কথা কেন বলতে গেলি? তোর মাথায় কিছু নেই। ক্যাবলা বললে, পশ্চিমে কুঁদরুর তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে। কুঁদরু মানে হচ্ছে পটলের মতো ছোট সবজি, এক প্রকার কুঁদরু। পশ্চিমে কুঁদরু তরকারি দিয়ে ঠেকুয়া খায়, বেশ লাগে, মানে ওর খুব ভালো লাগে আর কি। বেশ লাগে? টেনিদা ত্রিং করে লাফিয়ে উঠল। কাঁচা লঙ্কা আর ছোলার ছাতু আরো ভালো লাগে না? তবে তাই খাগে যা। তোদের মতো উল্লুকের সঙ্গে পিকনিকের আলোচনা করাও ছক মারি। তাহলে ওর ঠিক মনোপ্লুত হচ্ছে না টেনিদা। হাবুল সেন বললেন, আহা হা হা, চেইত্তা যাইচ্ছ কেন? পোলা পানি কয়, মানে ছাড়ো না, ও বলতে থাকছে, বলছে তুমি রেগে যাচ্ছ কেন? পোলাটাকে বলছে, পোলাপান এই গাড়লগুলোকে জল পান করলে তবে রাগ যায়। তাও কি খাওয়া যাবে এগুলোকে? নিম্নিসিনদের চেয়ে অখাদ্য। এই রইল তোদের পিকনিক, আমি চললাম। মানে ওদের পিকনিকের আলোচনা হচ্ছিল, সেটা পণ্ড হয়ে গিয়ে চলে গেল। তোরা ছোলার ছাতু আর কাঁচা লঙ্কার পিন্ডি গেল গে, আমি ওসবের মধ্যে নেই। সত্যি চলে যাই দেখছি, আর দলপতি চলে যাওয়া মানেই আমরা একবারে অনাথ। তাহলে এখানে সে হলো দলপতি। আমি টেনিদার হাত চেপে ধরলাম, আহা বসো না, একটা প্ল্যান হোক, ঠাট্টাও বোঝো না। তাহলে টেনিদা খুব খাদ্যরসিক লোক, সে যখন দেখছে এসব বাড়ির ঘরোয়া খাবারের আলোচনা হচ্ছে, তখন ও রাগ করে চলে যেতে চাইছে। টেনিদা গজগজ করতে লাগলো, ঠাট্টা? কুমড়োর ঠোকা আর কুঁদরুর তরকারি নিয়ে সব বিচ্ছিরি ঠাট্টা আমার ভালো লাগে না। তাহলে খাওয়া দাওয়া বলে একটা কথা, সেখানে সব আলতু ফালতু ইয়ার্কি আমার পছন্দ হয় না। টেনিদা গজগজ করতে লাগলো, ঠাট্টা? না না, ওসব কথার কথা। হাবুল সেন ঢাকায় ভাষায় বোঝাতে লাগলো। মোগলাই খানা না হলে আর পিকনিক হলো কি? ওগুলো কথার কথাগুলো কিছু মনে করে না। মোগলাই খানা না হলে কি আর পিকনিক হয়? প্রথম যে লিস্টটা তৈরি হলো তা এরকম: বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব 2 রকমের, আর মাছের চপ। মাঝখানে বেরসিকের মতো বাধা দিলে ক্যাবলা, তাহলে বাবুর্চি চাই, একটা চাকর, একটা মোটর লরি, 200 টাকা। দেখ ক্যাবলা, টেনিদা ঘুষি বাগাতে চাইলে, তাহলে টেনিদা এবার মারবে এই ঘুষি। আমি বললাম, চটলে কি হবে? 4 জনে মিলে চাঁদা উঠেছে 10 টাকা 6 আনা। টেনিদা নাক চুলকে বলল, তাহলে একটু কমসম করি করা যাক। ট্যাগ খালির জমিদার সব তোদের নিয়ে ভদ্রলোকে পিকনিক করে? তোদের কাছে পয়সা নেই, তোদেরকে নিয়ে ভদ্রলোকে কেউ পিকনিক করে? আমি বলতে যাচ্ছিলাম, তুমি দিয়েছো 6 আনা, বাকি 10 টাকা গেছে আমাদের 3 জনের পকেট থেকে। কিন্তু বললেই গাঁটটা, আর সে গাঁটটা ঠাট্টা জিনিস নয়, জুৎসই লাগে, সে গালপাটটা উড়ে যাবে। যখনই ওকে টাকার কথা বলবে, ও খাবার লিস্টে বড় বড় থাকবে, কিন্তু যখন টাকার কথা বলবে তখনই ফাঁকা, তখন দেবে ঠকাঠক 2টো গাঁটটা, আর যেটাতে গালপাটটি উড়ে যাবে। রফা করতে করতে শেষ পর্যন্ত লিস্টে যা দাঁড়ালো তাই এই। তাহলে শেষ পর্যন্ত লিস্টে কি দাঁড়ালো? খিচুড়ি। খিচুড়ি কি হবে? পেলা রাজহাঁসের ডিম আনবে বলেছে, আলু ভাজা ক্যাবলা ভাজবে, পোনা মাছের কালিয়া পেলা রাঁধবে, আমের আচার হাবুল দিদিমার ঘর থেকে হাত সাফাই করবে, রসগোল্লা লেডিগিনি ধারে ম্যানেজ করতে হবে। লিস্ট শুনে আমি হাঁড়ি মুখ করে বললাম, ওর সঙ্গে আর একটা আইটেম জুড়ে দে হাবুল, টেনিদা খাবে। হ্যাঁ, পেলার মগজে শুধু গোবর নেই, 6টাখানে ঘিলু আছে দেখছি। বলি টেনিদা আদর করে আমার পিঠ চাপড়ে দিলে। গেছি বলে লাফিয়ে উঠলাম আমি। আমরা পটলডাঙ্গার ছেলে, কিছুতেই ঘাবড়াই না। চাটুর্যদের রোয়াকে বসে রোজ 2 বেলা আমরা গন্ডায় হাতি গন্ডার সাবার করে থাকি। তাই বেশ ডাঁটের মাথায় বলেছিলাম, দূর হাঁসের ডিম খায় ভদ্রলোক।
খেতে খেতে রাজহাঁসের ডিম খেতে হলে রাজহাঁসের ডিম রীতিমতো রাজকীয় খাবার। তাহলে বসে বসে যেন গল্প হচ্ছে এবং খাবার লিস্ট হচ্ছে, এবং হাঁসের ডিম ভদ্রলোকে খায় না, সে যদি খেতেই হয় হাঁসের ডিম তাহলে রাজহাঁসের ডিম চাই। কিন্তু কোথায় পাওয়া যাবে সে শুনি। খুব যে চালিয়াত করছিস, তুই ডিম পারবি নাকি? টেনিদা জানতে চেয়েছিল। আমি পারতে যাব কোন দুঃখে? আমি মুখ বেজার করে বলেছিলাম হাঁসে পারবে। তাহলে সে হাঁসের কাছ থেকে ডিম তোকেই আনতে হবে। যদি না আনিস তাহলে যেহেতু একটা প্রস্তাব দিয়েছে তাহলে তার ব্যবস্থা তোকে করতে হবে, এবং রাজহাঁসের কাছ থেকে যেভাবে হোক ডিম চুরি করে নিয়ে আসতে হবে, এরকম একটা বিষয়। তাহলে কি হবে বলার দরকার ছিল না, কিন্তু কি গেরো বলো দেখি। কাল রবিবার, ভোরের গাড়িতেই আমরা বেরোবো পিকনিকে। তাহলে কালকেই আমাদের যেতে হবে পিকনিক। আজকের মধ্যেই রাজহাঁসের ডিম জোগাড় করতে না পারলে তো গেছি, তাহলে আজকের মধ্যে আমাকে যেভাবে হোক রাজহাঁসের ডিম যেভাবে হোক যেখান থেকে হোক জোগাড় করতেই হবে, না হলে কিন্তু মার আর মাটিতে পড়ছে না। পাড়ায় ভন্টাদের বাড়ি রাজহাঁস আছে গোটা কয়েক, তাহলে ভন্টাদের বাড়িতে রাজহাঁস গোটা কয়েক আছে। ডিম টিমও নিশ্চয়ই পারে, তাহলে যেহেতু রাজহাঁস আছে তাহলে ডিম নিশ্চয়ই পারবে। আমি ভন্টাকেই পাকড়ালাম, তাহলে ঘন্টাকেই ধরা হলো। কিন্তু কি খলিফা ছেলে ভন্টা 2 আনার পাঁঠার ঘুগনি আর ডজন খানেক ফুরুলি সাবড়ে তবে মুখ খুললো। তাহলে বেশ ভালো পাঁঠার চর্বির ঘুগনি এবং বেশ ভালো ফুরুলি খেয়ে নিয়ে তবে মুখ খুলছে। কি বলছে? ডিম দিতে পারি, তবে নিজে হাতে বার করে নিতে হবে বাক্স থেকে। বলে ডিম দিতে পারি, কিন্তু ওই ভিতর থেকে রাজহাঁসের কাছ থেকে ডিম বার করে নিতে হবে। তুই দে না ভাই, এনে একটা আইসক্রিম খাওয়াবো। ঘন্টা ঠোঁট বেঁকিয়ে বললে, নিজেরা পোলাও মাংস ছাড়বেন আর আমার বেলায় আইসক্রিম? ওতে চলবে না। ইচ্ছে হয় নিজে বের করে নাও, আমি বাবা ময়লা ঘাঁটতে পারবো না। কি করি? রাজি হতে হলো। তাহলে ও যেহেতু ডিম বার করে দেবে না বলছে এবং ডিমটা প্রয়োজন, তাহলে রাজি হতেই হলো। ঘন্টা বললে, দুপুরবেলায় আসিস বাবা মেজদা অফিসে যাওয়ার পরে, মা যখন ভোঁস ভোঁস করে ঘুমোয় সেই সময় ডিম বের করে দেবো, তাহলে বাড়ি থেকে ও ডিম সাবার করে দেবে। গেলাম দুপুরে। উঠোনের একপাশে কাঠের বাক্স, তার ভিতরে সার সার খুপড়ি, গোটা 2 হাঁস ভিতরে বসে ডিমে তা দিচ্ছে। ঘন্টা বললে, জানি আয়। কিন্তু কাছে যেতেই বিতিকিচ্ছি ভাবে ফ্যাঁস ফ্যাঁস করে উঠলো হাঁস দুটো। যেই গেলাম সঙ্গে সঙ্গে হাঁস দুটো প্যাক প্যাক করে উঠল। ফোঁস ফোঁস করছে যে। ঘন্টা উৎসাহ দিলে, ডিম নিতে এসছিস, একটু আপত্তি করবে না? তার যেহেতু ডিম নিতে এসছিস একটু তো আপত্তি করবি, সঙ্গে সঙ্গে তো হাঁস দিয়ে দেবে না সেটা? তোর কোনো ভয় নেই পেলা, দে হাত ঢুকিয়ে দেবো। কিন্তু কি বিচ্ছিরি ময়লা আর কি বদখত গন্ধ, একবারে নাড়ি উল্টে আসে। পায়খানা করা আছে প্রচুর, তার উপরে যেরকম ঠোঁট ফাঁক করে ভয় দেখাচ্ছে। ঘন্টা বললে, চেয়ারা পেলা, লেগে যা থাকে কপালে। বলে যেই হাত ঢুকিয়েছি সেই ডিম বার করার জন্য, সঙ্গে সঙ্গে ওরে বাপরে খটাং করে হাঁসটা কামড়ে ধরলো। সে কি কামড়! হাই মাই করে চেঁচিয়ে উঠলাম আমি। যেই না ডিম পারবো বলে ডিমটা তুলো বলে হাতটা ঢুকিয়েছি, আজ হাঁস কারাং করে দিয়েছে কামড়ে হাতটা। আজ সে যা জোরে কামড়েছে, একদম পুরো সে প্রাণ যায় অবস্থা। ঘন্টা বললে, চেঁচিয়ে উঠলাম আমি, কি হয়েছে রে ঘন্টা? নিচে এত গোলমাল কিসের? ঘন্টার মা গলার আওয়াজ পাওয়া গেল, এই কেস খেয়েছে। ঘন্টার মা এবার ঘুম ভেঙে গেছে। আমি আর নেই। হ্যাঁচকা টানে হাঁচের ছোট থেকে হাত ছাড়িয়ে চোঁচা দৌড় লাগালাম। এইবার ফেঁসে গেছি। সঙ্গে সঙ্গে হাতটা ছাড়িয়ে দে দৌড়। দরদর করে রক্ত পড়ছে তখন হাত থেকে। রাজহাঁসের এমন রাজকীয় কামড় বসাতে পারে কে জানতো? রাজহাঁস যেন রাজকীয় কামড় দিতে পারে কে আর জানে। কিন্তু কি ফেরেববাজ ঘন্টাটা। তাহলে ঘন্টা কিন্তু আর হেল্প করলো না, খাওয়া দাওয়া হয়ে গেছে। জেনে শুনে ব্রাহ্মণের রক্তপাত ঘটালো। আচ্ছা, পিকনিকটা চুকে চাক দেখে নেব, তারপর ওই পাঁঠার ঘুগনি আর ফুরুলির শোধ তুলে ছাড়বো। এই পর্যন্ত তোমাদের আজকে থাকছে। পরের দিন আমরা আবার পরের অংশটা আলোচনা করব।